যাই হোক, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা গতকালকে অবধি যে পর্যন্ত ক্লাস করছি এর ভিতর কারো কোনো সমস্যা আছে নাকি? একটু রেসপন্স করবেন স্যার আমি আমাকে। ভিড কিউ থেকে হ্যাঁ। জি স্যার, আমি ভিড কিউ থেকে ট্যাগটা ঠিক বের করতে পারতেছি না, আমার এখানে সবগুলাই জিরো আসে। ওটার সিস্টেমটা বুঝে উঠতে পারলাম না এখনো। আচ্ছা, আর কার কি আমি সমস্যা? ক্রোম থেকে এক্সটেনশন ডাউনলোড করে তারপরে আমি গেলাম তো। আচ্ছা, ভিডিকিউতে ওই যে জিরো আসার কারণ হচ্ছে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, বা ভিপিএন এক্সটেনশন ইউজ করতে হবে। বাংলাদেশিরা ভিডিকিউ দিয়ে জি অনেক দানাই পানাই করছে, এই জন্যই কোম্পানিটা বাংলাদেশিদের কাছ দিয়ে অ্যাক্সেস নিয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা করবেন কি, আপনারা ও, ওই যে কোনো একটা ফ্রি ভিপিএন বা আপনারা ভিপিএন এক্সটেনশন আছে। হ্যাঁ, মনে করেন যে জি ভিপিএন এক্সটেনশনটা কেমন, আপনি যদি ভিপিএন এক্সটেনশন বা হোয়াট ইজ ভিপিএন, ভিপিএন এক্সটেনশন মানে কি, আপনার কম্পিউটারের পুরো জায়গাটাই আপনার ইয়ে থাকবে না, আপনার ভিপিএন থাকবে না, শুধুমাত্র আপনি যে ব্রাউজারটাই লাগাবেন, মনে করেন এই ক্রোম ব্রাউজারটাই লাগালেন বা ক্রোমের এই জি প্রোফাইলটাই লাগাচ্ছেন, আহ, সেইটুক জায়গায় ভিপিএন কাজ করবে। আর মোবাইলের ক্ষেত্রে যে কোনো একটা ফ্রি ভিপিএন নামায় নিবেন। নামায় নিয়ে আপনি যতক্ষণ সময় ওই কাজটা করবেন, তত মানে যতটুক সময় রিসার্চের কাজ করবেন ততটুক সময় হচ্ছে ইয়ে করবেন। দরকার হয় একটু স্ক্রিন শেয়ার দিয়ে একজন একটু প্র্যাকটিস করে দেখেন। আপনার এরকম ইউটিউবের এসিওর অনেক সফটওয়্যার আছে। হ্যাঁ, আহ, জি তো এই ভিডি কিউ সফটওয়্যারটার ব্যাপারটা হচ্ছে, এই সফটওয়্যারটা ডাইরেক্টলি হচ্ছে ইউটিউবের সাথে পার্টনারশিপ করে ফেলেছে। এইটা অন্য এরকম আরো অনেক সফটওয়্যার আছে এরকম। আহ, এই যে কিওয়ার্ড সাফার দেয়া আছে, এই জন্য আমি এই যে ভিডি কিউ লিখে সার্চ দিছি, এই সার্চের র্যাঙ্কিং কত, এর ভলিউম কত, ওভারল্যাপ কত, এগুলো কিন্তু চলে আসছে জি এখানে। হুম, দেখেন এখানে কিন্তু জিরো দেখাচ্ছে। তো আমার কাছে হচ্ছে জি স্যার। আমেরিকার ডেডিকেটেড আইপি সার্ভার আছে, আমি একটা আইপি কানেক্ট করে দেখাচ্ছি। আমার এখানে আইপি ধরার ব্যবস্থা আছে কিনা, এটা আমার পার্সোনাল প্রোফাইল। তারপর আচ্ছা, আছে এখানে। এইগুলো অনেক ব্যয়বহুল বুঝছেন, আপনারা এমনি ফ্রি গুলা দিয়ে আগে ইউজ করবেন। আমি হচ্ছে এখানে জি স্যার। আপনার আমেরিকার ডাইরেক্ট হচ্ছে আমাদের ইয়ে কেনা থাকে, আপনার প্রক্সি কেনা থাকে। প্রক্সি বলতে বোঝায় আইপি বা ইন্টারনেট প্রোটোকল। ওইটা যখন ইউজ করব তখন আমেরিকায় যে এমবি কেনা আছে আমার, বাংলাদেশে যেরকম আমরা এমবি কিনি মোবাইলে, ওইখানে যেরকম এমবি কেনা আছে, ওই ওই এমবি থেকে খরচ হবে। আমি ওইটা ব্রাউজ করে আমি যতটুকু ইউজ করবো, সো এটা ভেরি এক্সপেন্সিভ। তো আপনারা করতে পারেন, ইউএসএ, আপনারা হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ দিবেন। হ্যাঁ, যে ফ্রি ভিপিএন এক্সটেনশন, ভিপিএন এক্সটেনশন, এটা ক্রোম ব্রাউজারের জন্য। আর এক্সটেনশনের কি কাজ আমি আরেকটু বলতেছি, আমি আগে আইপি ধরে এই জিনিসটা দেখাই। ক্যালিফোর্নিয়া 95। দেখুন আমার হচ্ছে এই এটা সক্স 5 প্রক্সি, এই যে 192 168 0200, এইটা হচ্ছে আমার সার্ভার। আমি এই যে নেটটা চালাচ্ছি, এই নেটের সার্ভার হচ্ছে এটা। আর আমি এখানে যে পোর্টটা দিয়ে দিলাম, দিয়ে দিলে আমার ওই নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমেরিকান নেটওয়ার্ক। তখন আমার এই যে কম্পিউটার ডিভাইসটা, এটা কোনো ভিপিএন না, এটা ডাইরেক্টলি আমি হচ্ছে আমেরিকার পেইড নেটওয়ার্ক ইউজ করতেছি। বুঝাতে পারলাম? তো আপনারা হচ্ছে জি স্যার। করবেন কি, আপনারা এই কাজটা দিয়ে করবেন। দেখেন আমি যখনই এক্সটেনশনটা ইউজ করলাম, এই জায়গাটুকুই তখন রেসপন্স করবে, আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু রেসপন্স করবে না। ঠিক আছে, এই হচ্ছে জি ব্যাপার। স্যার মানে বুঝছি। আমি কিওয়ার্ড রিসার্চ করি, যাই করি না কেন, আমাকে হচ্ছে সবসময়
এই ভিডিকিউ এই ইয়েটা যখন ইউজ করতে হবে তখন হচ্ছে আমাকে সবসময় ট্রাই করতে হবে কি ভিপিএন ইউজ করে করার, নাহলে টোটালি রেজাল্ট পাওয়া যাবে না, বাংলাদেশের নেটওয়ার্ককে ব্লক করে দিছে এরা। আর আপনি আমেরিকা বুঝতে বা পেরেছি। ইন্ডিয়া বা অন্যান্য কান্ট্রির হয়ে যখন ঢুকবেন তখন এই ফিচার গুলো দেখতে পাবেন। আবার ভিপিএন ইউজ করে আবার ইউটিউবের ইসে ঢুকবেন না, ইউটিউবের যে প্যানেল আছে বা আপনি ইউটিউব অ্যাপসে পর্যন্ত ঢুকবেন না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। হুম। আচ্ছা, এইখানে দেখেন, আমি যে চ্যানেলটা কিন্তু আমার অন্য রিলেটেড, বাট আমার চ্যানেলে এখানে দেখাচ্ছে ওইটা আমেরিকার অন্য একটা চ্যানেল। তো এইখানে দেখাচ্ছে দেখেন কিওয়ার্ড ক্লিন গার্ল, তারপর এই যে বিভিন্ন রকমের যে কিওয়ার্ড গুলো দেখায়, আমাদের সবসময় খেয়াল করতে হবে কি যে সার্চ ভলিউম থাকবে হাই কিন্তু কম্পিটিশন থাকবে লো। এই যে সার্চ লো। ভলিউম হাই আর কম্পিটিশন ভেরি হাই, এই কিওয়ার্ড কি আমরা নিব? না স্যার। এটা আমরা নিব না। তাহলে আমরা যেটা নিব হচ্ছে, যেটাই আপনার আহ, দেখেন এইটাই কি, এইটাই হচ্ছে সার্চ ভলিউম হাই আর কম্পিটিশন মিডিয়াম, এটাও নেওয়া যায়। বুঝতে পারছেন যে কম্পিটিশন মিডিয়াম, কম্পিটিশন সাধারণ একটা কম্পিটিশন। আপনি যদি কিওয়ার্ডের স্ট্র্যাটেজি যদি মেনে চলতে পারেন, আহ, তাইলে হচ্ছে আপনার চ্যানেল র্যাঙ্ক করা খুব খুব ইজি হবে আর। তো দেখেন এখানে ট্রেন্ডিং ভিডিও, মানে আপনার যে টপিক ওই টপিকে ট্রেন্ডিং যেসব রিলস আছে এখানে দেওয়া আছে। এখন রিলস কিভাবে অন্যের রিলস নিজের করতে হয়, এটা আমরা যখন কন্টেন্টের এসইওর ক্লাস শেষ হয়ে যাবে আমরা তখন দেখবো। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন আমি মনে করি যে আপনি কাজ শুরু করার সাথে সাথে আপনার শুরু হয়ে যাবে, আপনার ফিডব্যাকটা ইনস্ট্যান্ট দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা কন্টেন্ট এসইওর একদম ধাপে ধাপে প্রথম থেকে যে কাজগুলো, একটা চ্যানেলের নাম থেকে শুরু করে ওই চ্যানেলের ডিসক্রিপশন, তার পরবর্তীতে দেখা যাচ্ছে কি ওই চ্যানেলের কিওয়ার্ড, তারপর আপনাদের কন্টেন্টের যে ব্যাপারটা, একটা পোস্ট যখন করতেছেন তখন পোস্টের ভিতর যে যে ইয়েগুলো করতে হবে, ওই পোস্টের টাইটেল ওই ভিডিও ফাইলের ভিতর এসইও করা, এগুলা কি সবাই কি মোটামুটি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। বোঝেন নাই কি এর ভিতরে? একটা চ্যানেলের নাম কেমন হবে, একটা চ্যানেলের না, কিওয়ার্ড আমি গুলো কিছু আমরা, বুঝি না, আমি তো একদম থাকতে পারি না, আমি কিচ্ছু বুঝি নাই। আপনারে আমি আজকে ইফতারি করতে আসবানি সেই সময় বোঝাবানি আপনার দ্বারে বসে। বুঝছেন? ঠিক আছে ভাই। আহ আচ্ছা, এইখানে আর যারা আছেন তারা একটু রেসপন্স করেন। জি স্যার স্যার। বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। তাহলে আপনারা চ্যানেল নিয়ে কাজ করতেছেন বা খুব রিসেন্টলি করবেন কয়জন, আমার এইটা একটু কনফার্ম করেন তো। স্যার স্যার আমি তো আছি। জি স্যার, ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ইসে যাই, দেখেন ইউটিউবে বর্তমানে আপনি অবাক হয়ে যাবেন, এই শুধুমাত্র রিলস আপলোড করে যে কালকে রাতে আপনার আমার এক ফ্রেন্ড ফোন দিছিল, পরে কথা হলো, আরে 14-15 হাজার ডলার মাসে আমারও আসে না, ঠিক আছে, 14-15 হাজার ডলার রিল্যাক্সে করতেছে। হ্যাঁ, তো বলতেছে কি যে ভাই এইটা ছাড়া বর্তমানে যখন যেটা ট্রেন্ডিং একটা ভাইব থাকে, ওই টাইমে মানে রিলস বা যখন প্রথম আসছিল তখনও কিন্তু এতটা ভাইব ছিল না। হ্যাঁ, তো আজকে চতুর্থ ক্লাস, আমরা ক্লাসের প্রেজেন্টেশনে চলে যাই। আহ, দেখেন এখানে হচ্ছে আপনার আপলোডিং ইউটিউব কন্টেন্ট এসইও। হ্যাঁ, তো এই ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে দেয়া আছে মূলত ওইটা তো চ্যানেল গ্রো করার জন্য না, ওইটা হচ্ছে জাস্ট ক্লাসে আপনারা দেখবেন এই জন্য। আমি ক্লাসটা মোটামুটি প্রেজেন্টেশন করতে তো দেখলেই তো বুঝতে পারতেছেন যথেষ্ট ঘেটাঘেটি করা লাগিছে এটা করতে। তো মেইনলি ব্যাপার হচ্ছে কি আপনারা যদি ধাপে ধাপে স্টেপ গুলো ফলো করেন, মানে আপনার চ্যানেল দাঁড় হবে, এটা গ্যারান্টেড। কারণ আমি এই কোর্সটা যখন কয়েকটা সোর্স থেকে, এই ক্লাসগুলো তো আমারও তো করা লাগছে কয়েকটা জায়গা থেকে, তো আমি যখন করলাম কিছু ইন্টারন্যাশনাল কোর্সের প্ল্যাটফর্ম থেকে, তো অনেক হার্ড, অনেকের আছে যে আপনার ইংলিশ বা আদার্স ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না। তো ওই টাইমে ওইটা ট্রান্সক্রিপ্ট পড়ে পড়ে বাংলা করে কনভার্ট করে করে মনে করেন বের করা লাগছে।
সো আপনি যদি একটা চ্যানেল যদি প্রপার গাইডলাইনে, মানে কোনো ফোকু চ্যানেল না, আপনার চ্যানেলটা এমন হবে যে এটা কারো সমস্যা সমাধানে ব্যবহার হবে, কেউ বিপদে পড়ে সার্চ করলে পাবে, বা কেউ এন্টারটেইন করবে আপনার চ্যানেলে, এই সব চিন্তা ভাবনা থেকে যদি আপনি করতে পারেন, আর কন্টেন্টের আইডিয়া দিবে ভূতে। আপনি যদি যে টাইপের চ্যানেল করতে চান, আপনি চ্যাট জিপিটির যদি বলেন যে আমি একটা ইয়ে করতে চাই, আমি একটা ইউটিউব চ্যানেল করতে চাই, এই চ্যানেলের এই নাম, এই চ্যানেলে আমি এই জিনিসগুলো দেখাবো, হুম, তো আমার একটু স্ক্রিপ্ট রাইটিং আইডিয়া দিবা, তো চ্যাট জিপিটি কিন্তু স্ক্রিপ্ট রাইটিং আইডিয়া দিবে। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা আগে একটু স্ক্রিপ্ট রাইটিং দেখার আগে আমরা একটু ক্লাসের যে ব্যাপারটা, এই যে আপলোডের কিছু ব্যাপার গতকালকে দেখাইছিলাম, যে আহ, ছোটখাটো কিছু ব্যাপার দেখাইছিলাম। আর আজকে দেখাবো হচ্ছে আপনার কন্টেন্টের ভিতর, কন্টেন্ট আপলোডের সময় আরো কিছু এসইও আছে এইগুলা। তো টাইটেলের ব্যাপারটা আজকে আরেকটু ক্লিয়ার করি। একটা সঠিক ইউটিউব শিরোনাম তৈরি করতে হবে। শিরোনাম বলতে হচ্ছে আপনার ভিডিও টাইটেল, এটা, হ্যাঁ, এটা হচ্ছে 70 অক্ষরের ভিতর থাকবে। আপনি যদি বড় 2-3 লাইন ধরে যদি একটা টাইটেল দেন, তাইলে হচ্ছে ওই টাইটেলটা রিস্ক করবে না। এটা হচ্ছে ব্যাপার। তো দেখেন আপনি, আর হচ্ছে কিওয়ার্ডের ভিতরও আমরা চ্যানেলের ভিতর কি করছিলাম খেয়াল আছে আপনাদের? একটা দিছিলাম হচ্ছে আপনার আহ, আমার ভিডিওতে কি দেখাচ্ছি তাই, আর এই একটা ড্যাশ চিহ্ন দিয়ে এটা দেখলে কি হবে সেটা। খেয়াল আছে আপনাদের? আমরা যখন ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন করার ক্লাসে বলছিলাম যে আমরা একটা হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। একটা হ্যাঁ স্যার। চ্যানেলের, চ্যানেলের যে নামটা ওইটা দিব, ওইটা দিয়ে একটা ড্যাশ দিয়ে ওই চ্যানেলে আমি কি দেখাচ্ছি, আমার উদ্দেশ্য কি, ওইটা দিব। তাহলে আমি যখন একটা ভিডিও আপলোড দিব, তখন কি করব, তখন হচ্ছে আমার ওই ভিডিওর যে টাইটেলটা ওইটা দিব খুব ছোট করে, আর ওর পাশাপাশি আমরা ওই ভিডিওতে আমি কি বোঝাচ্ছি ওইটা, ওইটা আমি ইয়ে করব, ওইটা আমি দেখাবো। তো আমি যদি আমার ইসে যাই, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট নাই কার কার? আসলে আমার ক্লাসের টার্মস গুলো একটু কঠিন হয়ে যায়, বিগিনারদের জন্য টাফ হয়ে যায়, মানে যারা একদম স্টার্টিং থেকে তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আপনার তারপর না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, বা এখানে আবির আছে ইউটিউবে যথেষ্ট এক্সপার্ট, ওরেও আস্ক করতে পারেন আপনারা। ঠিক আছে? তো দেখেন এইখানে যদি আপনি যদি দেখেন লেখেন ভাই, যে, জি, নামাজ ধরেন না? হ্যাঁ, পড়েন। মিকাইল ভাই মিউট করা ছিল না। আচ্ছা, আমি একটি ইউটিউব চ্যানেল বলতে আগ্রহী, যার নাম, আমি একদম বাংলায় খুব সাদামাটা করে লিখতেছি, একদম মানে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখতেছি, মানে আমি স্বাভাবিকভাবে আমার একজন ক্লোজ ফ্রেন্ডের সাথে কোনো জিনিস শেয়ার করতে গেলে আমি যেভাবে লিখতাম আমি ঠিক সেভাবে লিখতেছি, যে আমি একটা চ্যানেল করতে আগ্রহী যার নাম ক্রাফট ইনস্টিটিউট, ইনস্টিটিউট। এখানে আমি অনলাইন ক্লাস, ক্লাস, কোর্স, অনলাইন ক্লাস, যাই হোক আমার একটু ওই যে বাংলা ওইখানে ই হয়ে যাচ্ছে, এত বাংলা তো হবে না। ক্রাফট ইনস্টিটিউট, এই চ্যানেলে, এই চ্যানেলে অনলাইন ক্লাস, কোর্স, আর কি কি দিব, টিপস, ট্রিক্স ও কম্পিউটারের
বিভিন্ন সমস্যা সমাধান এর ভিডিও আপলোড দিব। এখন হচ্ছে একটা ড্যাশ দিয়ে আপনার এইখানেও কিন্তু সেম একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এখানে একটা ড্যাশ চিহ্ন দিবেন, এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে এখানে আপনি লিখে দিবেন হচ্ছে কি আহ আপনি একজন এস ইও এক্সপার্টের মতো এর মতো আমাকে চ্যানেলের নাম খুঁজে বের করতে সহযোগিতা করেন। এরকম যদি আমি যদি বলে দিই তাহলে কি করবে, ও কিন্তু আমাকে ইয়ে করতেছে, ক্রাফট ইনস্টিটিউট লার্ন অ্যান্ড গ্রো, হ্যাঁ। ও ও অনেকগুলো দিবে, যে ক্রাফট ইনস্টিটিউট, ক্রাফট আইটি সলিউশন, ক্রাফট ডিজিটাল একাডেমি, হ্যাঁ। বাট আমি খুঁজে নিব কোনটা, এই যে এই জায়গাটা একটা হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো। আমি যদি এটা লিখে দিই, এটা মোটামুটি ভালো, ভালো আমাকে আরো কিছু কিছু নাম নির্বাচনে সহায়তা করুন। আমার তো মাঝে মাঝে আমার ছেলের এই যে চ্যাট জিপিটি দিয়ে গল্প গল্প বলি যে আমার ছেলের গল্প শোনাবো, আমার একটা গল্প লিখে দাও। ও হচ্ছে উদ্ভট উদ্ভট বিষয় নিয়ে গল্প বলতে বলে এসেছে, বাবা আমার এর উপরে গল্প বলো। আমি করি কি চ্যাট জিপিটি বলি যে তুমি এই টাইপের গল্প বানায় দাও, চ্যাট জিপিটি গল্প বানায় দেয়, আমি ওর সেই গল্প দিয়ে দিই। ঠিক আছে। এই দেখেন এখানে ক্রাফট ইনস্টিটিউট একটা হচ্ছে টেক অ্যান্ড স্কিল, তারপর ক্রাফট ইনস্টিটিউট ডিজিটাল লার্নিং, তারপর আইটি বিয়ন্ড, মানে ফিউচার রেডি, এই যে কথাগুলো, স্কিল ফর সাকসেস, আনলক ইউর পটেনশিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে কি ব্র্যান্ডের নাম, মানে একটু ব্র্যান্ড রিলেটেড। আর ট্রেন্ডিং হয় হচ্ছে ক্রাফট লার্নিং হাব, ক্রাফট আইটি স্কুল, স্মার্ট একাডেমি, তাই না, কোর্স স্কিল ডেভেলপমেন্ট সহ যদি নাম হয়, মানে ও কিন্তু ক্যাটাগরি করে দিছে যে আমি কোন টাইপের দিব এখন। আপনার তো আগে 10টা আইটি, 10টা একাডেমি, 10টা বিষয়ে তো আপনাকে আগে ইয়ে করতে হবে, রিসার্চ করতে হবে, না হলে তো আপনি বুঝবেন না যে আপনি কোন টাইপের চ্যানেল করতেছেন বা তাতে কোন টাইপের ভিডিও আপলোড দিবেন। কারণ আপনার তো আরেকজন থেকে অনুপ্রেরণা নিতে হবে, তাই না। আরেকজনের ভিডিও দেখে, আরেকজনের ভিডিও আইডিয়া দেখে তারপর এগোতে হবে। ঠিক সেরকম কন্টেন্টের নামের ক্ষেত্রেও কি, এই দেখেন এই যে নিচের যে নামগুলো, এই যে আধুনিক ট্রেন্ডিং নাম, আমাদের তো ট্রেন্ডিং দিয়ে কাজ হবে না। মনে করেন যে আহ, আমাদের দেখতে হবে কি কোন কথাটার মাধ্যমে আপনার পূর্ণ প্রকাশ হচ্ছে, আপনার মনের ভাবের পূর্ণ অভিব্যক্তি হচ্ছে। যদি আমি এটা দিই ক্রাফট ইনস্টিটিউট টেক অ্যান্ড স্কিলস, বা আমি যদি দিই হচ্ছে আপনার কই যেন দেখলাম স্কিল ফর সাকসেস ক্রাফট ইনস্টিটিউট, মানে এখানে এমন কিছু স্কিল দেখানো হবে যাতে আপনার সফলতা আসবে। এখানে ক্রাফট ইনস্টিটিউট ফিউচার রেডি, তাহলে ক্রাফট ইনস্টিটিউট এমন একটা প্রতিষ্ঠান যেখানের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকলে আপনার ভবিষ্যৎ রেডি হয়ে যাবে। তো এই যে আকর্ষণীয় কথাগুলো দেখেন, আমি যদি ক্রাফট লার্নিং হাব দিই তাইলেও কিন্তু অতটা অ্যাট্রাকটিভ হচ্ছে না, যে পড়াশোনা সবাই করতে পারে, সবাই শেখাতে পারে। কিন্তু এই এই যে আপনার হিট করা হচ্ছে কোন জায়গায়, আপনার ইমোশনে হিট করা হচ্ছে, আপনার টার্গেটেড একটা জায়গায়, আপনার কাঙ্ক্ষিত একটা জায়গায় হিট করা হচ্ছে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আমার চ্যানেলের নাম যদি ওইভাবে দেওয়া নাই, আমি আরেকটু আরেকটু রিসার্চ করবেন, আপনারা যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনারা ডেভেলপ করবেন। এরপর আমি কিন্তু এখানে দেখাইছি কি যে টাইটেল ফর্মুলা, আপনার ইউটিউবের আপনার কন্টেন্টের ইসে টাইটেলটা যদি আপনি এই রিলেটেড দেন, আমি কিন্তু এই এতক্ষণ চ্যাট জিপিটি দেখাইছি আপনার ইউটিউব চ্যানেলের নাম, টাইটেলটাও হবে কি সেম স্ট্র্যাটেজি ফলো করে। তাইলে এইখানে কি হবে, দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনার কিওয়ার্ড আর একটা হচ্ছে আপনার বেনিফিট। একটা হচ্ছে আপনার বেশি কিওয়ার্ড ঢুকাতে পারতেছেন আপনি, যদি যদি শুধু ক্রাফট ইনস্টিটিউট বা লার্নিং হাব দিতেন তাহলে কয়টা কিওয়ার্ড ঢুকতো, মনে করেন যে আমি ইউটিউব, আমি
ইউটিউব সিক্রেট কোর্স করাচ্ছি এখানে কন্টেন্ট এসইও একটি ভিডিও আপলোড দিব। আমাকে কিছু নাম, ভিডিও টাইটেল, ভিডিও টাইটেল, এখানে একটা ড্যাশ ইউজ করব, হ্যাঁ। ভিডিও টাইটেল এসইও এক্সপার্টদের মতো, দের মতো করে সাজেস্ট করুন। তো আমি দেখা যাচ্ছে কি, এই যদি চ্যাট জিপিটি যদি এই সিস্টেমে যদি বলি, তাহলে ও কিন্তু ইয়ে করতেছে, ইউটিউব কন্টেন্ট এসইও, দ্রুত র্যাঙ্ক করানোর গোপন কৌশল, তারপর কন্টেন্ট অপটিমাইজেশন করে ভিউ বাড়ান, এই 2024-এর জায়গায় 25 দিলি হয়ে গেল, ভিডিও র্যাঙ্কিং সিক্রেট, এই কথাগুলো লিখে যদি ইয়ে করা হয়, আমি যদি ভিডিও ওইভাবে দিচ্ছি না, আমি ক্লাস ওয়াইজ দিচ্ছি, এইভাবে যদি ভিডিওগুলো দেয়া হয়, তাইলে ইনশাল্লাহ আমি খুবই, মানে আমি যে কয়টা সাইট থেকে এই কোর্সগুলো করছি বা কোর্স এই প্রেজেন্টেশন আইডিয়া কালেক্ট করছি, এগুলা ইন্টারন্যাশনাল মানের এবং খুবই অথেন্টিক এবং খুবই দামি, খুবই এক্সপেন্সিভ। এই যারা এই কোর্সগুলা মানে যাদের কাজ দিয়ে আমি শিখে তারপরে আপনাদের শেখাতে আসছি, বুঝতে পারছেন? সো আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা কন্টেন্ট গুলো যদি স্টেপ বাই স্টেপ করে যান, যে এরপরের আমি এর পরের ভিডিওটা আমি যে টপিকে দিচ্ছি, এই সেই টপিকটাও যদি আমি লিখে যদি আমি বলি, এরকম দিবে। আমি যদি ভিডিও ডিসক্রিপশন দিতে বলি, একটি ডিসক্রিপশন লিখে দিন, ও কিন্তু লিখে দিচ্ছে, হ্যাঁ। এই যে আপনার ভিডিও কি রিং পাচ্ছে না, ওই মানে আপনার ভিডিও কি ভিউ ভিউ পাচ্ছে না, র্যাঙ্ক হচ্ছে না, এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব কন্টেন্ট এসইও সম্পূর্ণ গাইড, কিভাবে আপনার ভিডিওতে অপটিমাইজ করলে দ্রুত র্যাঙ্ক করবে। দেখেন, ইউটিউব এসইও কি, কেন গুরুত্বপূর্ণ, সঠিক টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ ব্যবহার, কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে, থাম্বনেইল অপটিমাইজেশন করবেন কিভাবে, সিটিআর বাড়ানোর গোপন কৌশল, ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ইউটিউব ভিডিও ভাইরাল করে স্টাডি। দেখেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদের ক্লাসে চলে আসছে, তাই না? তো আপনি দেখেন, এই টপিক গুলো কিন্তু আমি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে এ, আগে পরে কখনোই, আমি আমার চ্যানেলে যে ভিডিও গুলো আপলোড দিছি, মনে করেন যে এমনি ভিডিও আইডিয়া, এসইও ভিডিও আইডিয়া টাইডিয়া এইগুলো ইয়ে করা হয়েছে ইংলিশে, হ্যাঁ। কিন্তু আপনার দেখেন, এই যে বাংলা এইভাবে কিন্তু আমার সার্চ দেওয়া হয়নি। তো এইভাবে সার্চ দিয়ে যদি করা হয়, দেখেন সব বিষয়গুলো কিন্তু চলে আসছে এখানে। আর নিচে দেখেন একটা জায়গা সাবস্ক্রাইব করুন, এখানে আপনার চ্যানেলের নাম বা চ্যানেলের লিংক দিয়ে দিলেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেব। এরপরে এই কিওয়ার্ড গুলো, হ্যাশট্যাগ গুলো, ইউটিউব এসইও, ইউটিউব র্যাঙ্কিং, কন্টেন্ট অপটিমাইজেশন, এই এগুলো আপনি ইউজ করলেন, তাহলে দেখেন আপনার একটা কন্টেন্ট বানানো, আহ, আহ, আপনি যদি বলেন যে না, আমি আমি কি কি ধরনের কন্টেন্ট আপলোড করতে পারি, আমার কিছু আইডিয়া দিয়ে সহায়তা করুন। ওই লেখা একটু এলোমেলো হলেও সমস্যা নেই। আর আপনারা তো মোবাইল, অনেকের আপনার মোবাইলে চ্যাট জিপিটি অ্যাপস নামায় ওই যে ভয়েস টাইপিং আছে, মুখ দিয়ে বলবেন লেখা হয়ে যাবে, গুগল কিবোর্ড ইউজ করবেন। তো দেখেন আমি কি করতে পারি এখানে, ফ্রি বা পেইড ক্লাস করতে পারি, আমি কি গ্রাফিক ডিজাইনের কোর্স করাতে পারি, বেসিক টু অ্যাডভান্স, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইড কিভাবে শুরু করবেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং শেখার ফুল কোর্স, ভিডিও এডিটিং মাস্টার ক্লাস করতে পারি, কম্পিউটার বেসিক অ্যান্ড অ্যাডভান্স ইয়ে করতে পারি, হ্যাঁ। আহ, এরপরে হচ্ছে এই যে কম্পিউটারের বিভিন্ন সমস্যার সমাধান, কম্পিউটারের ধীর গতি হইলে তার স্পিড কিভাবে বুস্ট করা যায়, এটা নিয়ে ভিডিও বানাতে পারি। দেখেন আমার কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এরপরে হচ্ছে সমস্যা সমাধান, মানে কম্পিউটারের ফ্রিজিং বা ব্লু স্ক্রিন ইস্যু, ফ্রি সফটওয়্যার ইনস্টল করা কি বিপজ্জনক, সতর্কতা ও সমাধান, এই যেসব ব্যাপার। মনে করেন আমি একটা
রোজার মাস, উপদেশ বেশি দিয়ে যাব, আমি হচ্ছে এই ভিডিওটা বানাবো। আমি যদি এখন এটা যদি বলি, আহ, আমি এটারে হচ্ছে আপনি ইনভাইটেশন কমা দিয়ে ঘিরে দিবেন, দিয়ে লিখলেন, ওই পাশে একটা দিলে দিলেন, না দিলে না দিলেন, আমি এই টপিকে ভিডিও বানাতে চাই, আমাকে স্ক্রিপ্ট লিখে সহায়তা করুন। হ্যাঁ, এবার এই কিন্তু স্ক্রিপ্ট শুরু হয়ে গেছে। আপনি ইসে যে দাঁড়ান, স্ক্রিপ্ট রাইটিং এর ব্যাপারটা দেখাচ্ছি। যদি আপনার ফাইবারে গিয়ে, ফাইবার স্ক্রিপ্ট রাইটিং এটা লিখে আমি যদি সার্চ করি, ফাইবারে যারা প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং সার্ভিস দেয়, ফ্রিল্যান্সিং করে যারা, শুধু তাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট লেখে, হ্যাঁ। দেখেন, এ কিন্তু আপনার বিভিন্ন মুভির স্ক্রিপ্ট রাইটিং, বিভিন্ন জিনিস, $30 এখানে আছে, আরো দাম বাড়বে। এরপরে দেখেন, আই উইল রিসার্চ অ্যান্ড রাইট স্ক্রিপ্ট টু ইউর ইউটিউব ভিডিও। এ কি করবে, আপনার ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দিবে, ঠিক আছে। তো এরপর, আই উইল বি বেস্ট প্রফেশনাল রাইটার টু ইউর ইউটিউব স্ক্রিপ্ট। এরা কিন্তু দেখেন, এই $10 তো এদের হচ্ছে একটা ছোটখাটো, একটা ভিডিও না, একটা জাস্ট একটা সিনের স্ক্রিপ্টের জন্য $10। তো আপনার যদি এরপরে যদি প্রিমিয়াম টাইপের স্ক্রিপ্ট যদি লাগে, দেখেন কত ওয়ার্ল্ডের স্ক্রিপ্ট, 1901 থেকে 2600 ওয়ার্ল্ডের স্ক্রিপ্ট, পরে 15 থেকে 18 মিনিট ভিডিও। এইটা কোড বা শর্ট, রিল, এইগুলা হচ্ছে অপশনাল। তো $30 করে নিচ্ছে। তা আপনি যদি চ্যাট জিপিটির যদি বলেন, বাইরের দেশের একজন ফ্রিল্যান্সার হায়ার করাচ্ছে, ওরে ইংলিশে বোঝাতে হবে, ওর সাথে কথা বলতে হবে, ও ঠিকঠাক বুঝবে না, আপনি ঠিকঠাক বুঝবেন না, বিভিন্ন রকম ঝামেলা। মানে বাইরের কান্ট্রির বলতে যে সবাই ইংলিশ ভালো পারে তা কিন্তু না। আমরা কিন্তু, আমার এই 4-5 বছরের ক্যারিয়ারে ম্যাক্সিমামই ছিল হচ্ছে আপনার ইংলিশ একটু কম বোঝে। হ্যাঁ, তো দেখেন আপনার সব কিছু বলে দিছে, হ্যাঁ, যে আপনি কি কি নিয়ে কথা বলবেন, কি কি নিয়ে বোঝাবেন, আপনার A to Z শেষ কথা কি, হ্যাঁ। তো ভিডিও কি দেখাবেন, মুখে কি বলবেন, এইভাবে হচ্ছে আপনার A to Z, আপনি কয় মিনিট থেকে কয় মিনিট পর্যন্ত কি বলবেন, কি করবেন, সব দিয়ে দেওয়া আছে। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা মনে করেন যে এইভাবে কিভাবে এগোবেন, আমি আমার গাইডলাইন ইনশাল্লাহ আপনাদের দিয়ে যাব। আর একটা কমিউনিটি বেস করার ট্রাই করতেছি। আপনাদের চ্যানেলের কন্টেন্ট গুলো দরকার হয় আপনারা আমার চ্যানেলে আপলোড দিবেন। আপলোড, কন্টেন্ট আপলোড বলতে আপনারা, আমার তো প্রাইভেট চ্যানেল, এইখানে একটা আপলোড দিবেন, যে আপনার চ্যানেলের কভার ইমেজ দিবেন, দিয়ে চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে। আর আমরা আবার নতুন লিঙ্ক করে আমরা সেই নতুন লিঙ্কে জয়েন করব। তো তাইলে আমরা আসছি সবাই, যে কয়জন ছিলাম, মেবি আসছি, না এখনো একজন আসি নাই। তো দেখেন, এখানে হচ্ছে আমরা ইন্ট্রোটা কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড নিব। এইখানে হচ্ছে আপনার ডায়লগ দিতে হবে কি, এখানে বলতে হবে কি, আপনার কম্পিউটারে ফ্রি সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে কখনো ভাইরাস বা পপ আপ অ্যাডের সমস্যায় পড়েছেন, কিংবা সফটওয়্যার ইনস্টল করার পর কম্পিউটার স্লো হয়ে গেছে,
আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফ্রি সফটওয়্যার আসলে নিরাপদ কিনা, এটার মধ্যে কি কি বিপদ লুকিয়ে থাকতে পারে এবং কিভাবে নিরাপদে সফটওয়্যার ইনস্টল করবেন। ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন সফটওয়্যার ডাউনলোড করা নিরাপদ আর কোনটি একেবারে এড়িয়ে চলা উচিত। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ এখানে থাকছে গুরুত্বপূর্ণ টিপস। এই হচ্ছে আপনার ইন্ট্রো, ঠিক আছে? তো এইটা যদি আপনি স্ক্রিপ্ট যদি চ্যাট জিপিটি দিয়ে লেখাতে পারেন, আপনি যে টপিকে ভিডিও বানাবেন ওই টপিকের উপর, আমার মনে হয় না এখানে কপিরাইটের কি দরকার। আমার কথা বোঝেন, কপিরাইটের কোনো দরকার আছে? আমার পরের জিনিস কেন নিব? শুনেন, অনলাইন এমন একটা সেক্টর, এইখানে আপনার মেধার মূল্যায়ন হবে। এইখানে আপনার চেহারাও দেখবে না কেউ, এইখানে আপনার ইও দেখবে না, আপনার সার্টিফিকেটও দেখবে না, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবে না। সো এই জায়গাটা অনেক ক্রিটিক্যাল একটা জায়গা। ঠিক যেরকম মনে করেন যে আহ, এই আমরা অনলাইন সার্ভার টার্ভার এগুলো তো চোখে তো আর দেখতে পাই না, বা অনলাইন কানেকশন সংযোগ। তো মৃত্যুর পরে কি আমাদের অবস্থান কার কোথায় কি আমরা কেউ ইয়ে করতে পারবো? ঠিক সেরকম মানে কম্পেয়ার করতেছি না, মানে অনেকটা এই টাইপের হয়ে যায় আর। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, আমরা পরের কন্টেন্ট না নিয়ে নিজেরা যদি এইভাবে যদি স্ক্রিপ্ট লিখে দিতে বলি যে আমি এই টাইপের ভিডিও বানাবো, আমার একটু স্ক্রিপ্ট লিখে দাও, উনি স্ক্রিপ্ট লিখে দিবে। এবার এই স্ক্রিপ্ট গুলো খাতায় লিখতে হয় নিজে, বা নোটপ্যাডে লিখতে হয়। লিখে ছোটখাটো বানান ভুল যাইতে পারে, দুই একটা শব্দ ঘুরানো লাগতে পারে, আঞ্চলিক ভাষায় ঢুকানো লাগতে পারে। হ্যাঁ, আহ, এইগুলা। এরপরে কি করবেন আপনারা? এই এই মানে ভিডিওগুলো, এইগুলো তো লেখা থাকতেছে আপনাদের মুখে, যে কথাগুলো বলতেছেন এইগুলো লেখা থাকতেছে না? এটা হচ্ছে আপনারা সাবটাইটেল হিসেবে যোগ করে দিবেন, কপি পেস্ট করে মাইরে দিবেন। এই ভিডিওটা বাইরের দেশের একটা লোক যখন দেখবে, তখনও কি করবে? আপনার বাংলায় কথা শুনবে আর ইংলিশে ট্রান্সলেশন দেখবে। এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যার সমাধান, বা শিক্ষা রিলেটেড চ্যানেলের ক্ষেত্রে, বা ব্লগ রিলেটেড চ্যানেলের ক্ষেত্রে। মনে করেন আপনি এই ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে বেড়াতে যাননি কখনো, বাট এটা নিয়ে একটু পড়াশোনা করলেন। এখানে যারা ট্রাভেল করছে তাদের অনেক বইটই আছে, এই বইগুলো পিডিএফ পড়লেন। পড়ে আপনারা কি করলেন? আপনারা এইটার বাংলা করে নিজেই বলতে বসে গেলেন, চ্যাট জিপিটি বললেন যে আমি এই বই পড়েছি ক্যালিফোর্নিয়া নিয়ে, ঘোরা নিয়ে। বা আপনি মনে করেন কক্সেস বাজার যাননি, বাট কক্সবাজার নিয়ে কয়েকটা বই পড়লেন আর চ্যাট জিপিটি বললেন যে আমি তো একটা ব্লগ ভিডিও বানাবো, তাহলে কক্সবাজারের ভিডিও আমি কিভাবে বানাতে পারি। তো আপনি বাড়ি বসেই আপনি ভয়েস দিয়ে বলতেছেন কক্সবাজারে এটা আছে, এটা আছে। আর স্টক ইমেজ কিভাবে ফ্রিতে ডাউনলোড করা যায় এটা আপনাদের দেখাবো। তো স্টক ইমেজ দিয়ে আপনার ভিডিও করা যায়, ইমেজটা একদিক থেকে আরেক দিকে স্ক্রল করে চলে যাবে, এই জায়গায় এইগুলো পারেন না? বা একটা ছবি জুম হয়ে সামনের দিকে চলে আসবে, এই জিনিসগুলো তো পারেন, তাই না? তা আমি হচ্ছে স্টক ইমেজ হচ্ছে আপনার স্টেপ টু ডাউন, STEP, step2down.com। হ্যাঁ, এই ওয়েবসাইটটা একটা মজার ওয়েবসাইট। এইগুলো আসলে ভিডিও দেওয়া ইয়ে না, আপনার ভিডিও দিলে অনেক সময় ইয়ে করতে পারে, যে ওরা কপিরাইট ইস্যু বা ঝামেলা করতে পারে। মনে করেন কি শাটার স্টক, শাটার স্টকের নাম শুনছেন আপনারা? যেখানে ছবি পাওয়া যায়, টাকা দিয়ে কিনতে হয় ছবি। যদি ভালো ফটোগ্রাফার কেউ থাকেন, সে ছবি তুলে তুলে এখানে আপলোড দিতে পারেন। আপলোড দিলে আপনার এই ছবি যত কপি বিক্রি হবে ততগুলো টাকা আপনি ইনকাম করবেন। তো দেখেন এখানে আমি যদি ইমেজে যাই, আমি কোন টাইপের ইমেজ সার্চ দিই, ইউটিউব এসইও লিখে আমি সার্চ করে দেখি এখানে কি কি ইমেজ আছে। তো দেখেন এইখানে এই যে ছবিগুলো আছে, এই নিচে দেখছেন কি অপশন লেখা? বাই নাও অপশন লেখা, তাই না? দেখছেন এইগুলো কিন্তু বিক্রি হয়, মানুষ টাকা দিয়ে কিনে। কারণ ইউটিউবে আপনি যে কন্টেন্ট গুলো ইউজ করতে হবে, এইগুলো হচ্ছে আপনার আহ, হয় নিজের কন্টেন্ট, না হইলে এমন ভাবে আনছেন আপনি যেটা হচ্ছে, মনে করেন এই যে মনিটাইজেশন, এ যদি আমি যদি ক্লিক করি এটার উপর, দেখেন ওয়াটারমার্ক আছে, আছে না? জি স্যার। আপনারা কি শুনতে পাচ্ছেন? এখানে কিন্তু ওয়াটারমার্ক স্পষ্ট। আর এখানে আপনার দেখেন 10টা ইমেজ নামাতে $3 দেওয়া লাগবে, $29 মাসে, যথেষ্ট ব্যয়বহুল। তো আপনারা যখন ভালো আর্নিং করবেন তখন কিনেন, কিন্তু এর আগে হচ্ছে আমার কথা যে আপনার রিসার্চ পারপাস, আপনারা ওই যে ইউআরএলটা নিবেন, এনে এখানে কপি পেস্ট করে এখানে মেরে দিলেন। এখানে একটু সময় নিবে। এখানে ইমেজ শো হবে, হ্যাঁ।
আমরা আরো একটা ইমেজ একটু ডাউনলোড দিচ্ছি, সময় লাগে। শুনেন, আপনি মনে করেন যে $3 বাঁচাচ্ছেন একদম শুরুতে, আপনার কোনো ইনকাম নাই। এই $3 খরচ করতে গেলে তো আপনার পকেটের টাকা খরচ করা লাগবে নাকি? ইউটিউব, ইউটিউব অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া। এই যে শেয়ারে যাবেন, শেয়ারে যে লিঙ্কটা কপি করে নিয়ে এই সাইটে যে বসায় দিবেন, শাটার স্টক ডাউনলোডার। এখানে আপনার যথেষ্ট একটু একটু ওয়েট করা লাগবে, কারণ আপনি ফ্রিতে যখন অনেকগুলো ইমেজ নামাতে বসবেন তখন ধাপা ধাপ আপনার কন্টেন্টের জন্য কি কি ইমেজ লাগে সেই ইমেজগুলো এখানে কিন্তু কক্সবাজারের ছবিও সার্চ দিলে পাওয়ার কথা। দেখেন, এখানে কিন্তু কক্সবাজারের ছবি ভিডিও কিন্তু চলে আসছে। এখন আপনি কক্সবাজার নিয়ে ব্লগ বানাচ্ছেন, আপনার কক্সবাজারে যাওয়া লাগবে? এই ছবি থেকে ভিডিও কিভাবে বানায় ইউটিউবে আছে না, সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যে ছবি থেকে ভিডিও কিভাবে বানায়। তো কন্টেন্টে এই যেগুলা বা একটু অ্যানিমেশন ইমেজ ইউজ করলে বা ছোটখাটো ক্লিপ পাওয়া যায়, ভিডিও নামানো যায় এইভাবে আপনার ওয়াটারমার্ক ছাড়া। এটা কিভাবে নামানো যায় এটা যদি সার্চ করে আপনি যদি স্টক, ফ্রি স্টক ইমেজ গুলো যদি ইউজ করেন, মনে করেন এখানে একটু বাতাস হচ্ছে, সমুদ্রে ঢেউ হচ্ছে, নৌকার উপরে এই পতাকা গুলো উঠতেছে, এরকম যদি হয় তাহলে আর একটু ভালো, তাই না? এই যে মানুষগুলা কক্সবাজারেতে হাঁটাহাঁটি করতেছে এইগুলো দেখাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো আপনারা কি করতে পারেন, এই কি এই ছবিগুলো কিন্তু সব বিক্রি হয় এখানে টাকায়। তো যারা ভালো ফটোগ্রাফার তারা কি করে, তারা এই ছবি তুলে তুলে এখানে এনে বেচে। হ্যাঁ। তো মনে করেন যে এই যে ছবি আপনার তুলতে গেলেও প্রচুর টাকা খরচ হবে, তাই না? যদিও মানে মনে করেন যে না, আপনি ঘুরতে যেয়ে কিছু ছবি তুলে আনবেন, কন্টেন্ট বানাবেন, সেটা পরের ব্যাপার। এখানে এই যে ডাউনলোডে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যায়। এটা এখনো ই হয়ে পারেনি। আর আপনারা এখানে ব্রেভ ব্রাউজারটা ইউজ করবেন, তাইলে হচ্ছে আপনাদের ইয়ে হবে না, এই যে অ্যাডভার্টাইজে জ্বালাবে না। কারণ আপনি যখন ফ্রিতে নামাতে যাচ্ছেন তখন তো প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হয়। এটা ব্রেভ ব্রাউজারে ট্রাই করিয়ে, আমি লিংক দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনারা ব্রেভ ব্রাউজারে ট্রাই করবেন, এখানে একদম হাই রেজলিউশনেরই পাবেন। একটু দেখাই দিতে পারলে বেটার হইতো। ব্রেভ ব্রাউজার আপনারা অনেকে চিনেন, এটা যদি আপনারা ইউটিউবেও যদি আপনারা ইয়ে করার ট্রাই করেন, ভিডিও দেখার ট্রাই করেন, ভিডিও ইয়ে হবে না। আচ্ছা, এটা এই অবস্থায় রাখে দিতে হয়, কিছুক্ষণ পরে এখানে ভিডিও অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন মানে ওই ডাউনলোড অ্যাভেলেবেল হয়ে যাবে, ওই টাইমে ডাউনলোড করা যাবে। তো যাই হোক, আমরা আবার কন্টেন্টে চলে যাই। তো এইখানে হচ্ছে টাইটেল, তাহলে টাইটেল কিভাবে নিব? আমরা চ্যাট জিপিটির হেল্প নিব, নিয়ে আমরা নিজেরা নিজেদের কিছু ইউনিক আইডিয়া অ্যাড করে তারপরে হচ্ছে টাইটেলটা ইয়ে করব। আর আহ, এটা গেল চ্যাট জিপিটি। আর হচ্ছে আপনারা এই যে vdq.com/SEO মাস্টার, এইখানে যে কি করতে পারেন, আপনার টাইটেলের গুণগত মান কতটুকু কি হয়েছে ওইটা আপনারা চেক করে দেখতে পারেন। এটা ভিপিএন ধরে করতে হবে। হ্যাঁ। আর নেক্সটে আছে হচ্ছে আপনার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন টেমপ্লেট। আচ্ছা, আপনার ভিডিও ডিসক্রিপশন কেমন হবে? ভিডিও ডিসক্রিপশন হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনার লাভজনক বর্ণনা। প্রথমে আপনার ভিডিওর মূল লাভ বা উপকারিতা এটা আপনাকে তুলে ধরতে হবে, যে দর্শকরা আগে জানতে চায় যে আপনার এই ভিডিও দেখলে লাভ কি হয়েছে, বলছিলাম না যে আহ, এটা দেখলে লাভ কি, এটা দেখলে আমার বেনিফিট কি, এটা সবাই চায়। বিনা লাভে কেউ মনে করেন যে কোনো কিছুই করে না। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিডিও দেখলে কি উপকার হবে, আপনি কিভাবে আরো সাবস্ক্রাইবার পাবেন, এই যে মেইন যে ব্যাপারগুলো, এই যে কিওয়ার্ড গুলো এখানে ইউজ করতে হবে। রিসোর্স লিঙ্ক,
আপনি ভিডিওতে যে রিসোর্স ইউজ করবেন, মনে করেন আপনাদের একটু আগে যে সাইটটা দেখালাম, যেখানে আপনার প্রিমিয়াম ইমেজ গুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, তাহলে কি করতে হবে, ওই লিঙ্ক গুলো আপনাকে দিয়ে দিতে হবে এই ভিডিও ডিসক্রিপশনের ভিতর। আর কি করতে হয়, ইউটিউব প্লে লিস্ট ও ভিডিও লিঙ্ক আপনার প্লে লিস্ট করতে হবে। আপনার চ্যানেলে মনে করেন যে আপনি কক্সবাজার নিয়ে 10টা ভিডিও বানাইলেন, তাহলে কক্সবাজার নামে একটা প্লে লিস্ট করলেন যারা ট্রাভেল করতেছেন। যে মনে করেন যে ইসলামিক ভিডিও বানাচ্ছেন, সে হচ্ছে আপনি শুধু রমজান মাসটা টার্গেট করে ইয়ে করেন, একটা চ্যানেল করেন। ওইখানে রমজান মাসের যত খুঁটিনাটি আমল, যত যেখানে যা আছে, যেখানে যা পাবেন, সব বড় বড় স্কলারদের ইয়েগুলো এনে আপনি এটা একটু চ্যাট জিপিটি করে নিবেন যে আমি এই স্কলারের এই কথাগুলো অ্যাড করতে চাই। কারণ এখানে খুব সেনসিটিভ জায়গা, আপনি ধর্মীয় ব্যাপারে আপনার মন গড়া কিছু লিখতে পারেন না উইদাউট রেফারেন্স। হ্যাঁ, তো এই জন্য আপনাদের খুবই সতর্ক থাকতে হবে যারা ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট করবেন। কারণ মানুষের সবচেয়ে বড় ইমোশনের জায়গাটা হচ্ছে ধর্মীয় ব্যাপার। আর যদি সুন্দর করে যদি কন্টেন্ট বানাতে পারেন, স্ক্রিপ্ট যদি চ্যাট জিপিটি দিয়ে লেখাতে পারেন, যে এই যে বললাম তো, আমাদের ভিতর অনেক ব্যাপার নিয়ে অনেক সংশয় থাকে। আমাদের ম্যাক্সিমাম লোকজনই আপনার ইয়ে পারে না। আপনি মুসলমানদের ম্যাক্সিমাম লোকদের জিজ্ঞেস করবেন যে আপনার জুমার নামাজের নিয়াত, এই এই নিয়াত অনেকে করতে পারবে না। কারণ এটা স্বাভাবিক যেগুলো নিয়াত গুলো ওরকম না, একটু পার্থক্য আছে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ভেরি ইফেক্টিভ। আপনারা চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে নিজেরাও একটু রিসার্চ করবেন, যে চ্যাট জিপিটি বলছে এটা আমি ওইটা লিখে দিলাম তা না। এটা কখনো ও, কোনো ধর্মীয় অনুভূতি বা কোনো রাজনৈতিক প্রতিহিংসা ছড়ানোমূলক কথা এইগুলা দিবে না। তারপরেও আমরা অনলাইনে সর্বোচ্চ সতর্ক থাকবো। আরেকটা হচ্ছে আপনার সামাজিক যোগাযোগের লিঙ্ক, আপনার ওই ইউটিউবে আপনার ওই সেম ইউটিউবের নামে একটা আহ এই ফেসবুকে একটা পেজ থাকবে, আপনার পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট থাকবে। ওই ফেসবুক পেজে তো আর আপনি ভিডিও আপলোড দিবেন না। আপনার যদি টার্গেট থাকে ইউটিউব গ্রো করার, আপনি শুধু ইউটিউব নিয়ে কাজ করে যাবেন। আপনি সেম ভিডিও ইউটিউবে দিলেন, আবার ফেসবুকে দিলেন, আবার এখানে দিলেন, ওখানে দিলেন, এরকম না। আপনি তো ফেসবুকে দিবেন কি, এটা শুধু থাম্বনেইলটা দিবেন, দিয়ে বলবেন কি ভিডিও লিংক কমেন্টে, বললে কমেন্টের তো ঘুরে আসতে বলবেন। এইভাবে আপনার ইউটিউব যখন গ্রো হয়ে যাবে, তারপর আপনি ফেসবুকে এই ভিডিওগুলো ছাড়তে পারবেন। মোটামুটি গ্রো না হওয়া পর্যন্ত 4টা 5টা, মানে 2 হাত দিয়ে যদি 2টা মাছ ধরতে চান ভেরি রিস্কি, যদি 2 হাত দিয়ে একটা মাছ ধরেন এটা আপনার জন্য খুব ইজি হবে। আর যারা একটু ইংলিশে বেশি অ্যাডভান্স, তারা যদি আমেরিকা বা কানাডা বা যুক্তরাজ্য এইসব দেশগুলো টার্গেট করে যদি আপনার কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করে বা চ্যাট জিপিটির হেল্প নিয়ে ভিডিও বানায়, ভাঙাচোরা ইংরাজি হলেও মোটামুটি তার চ্যানেল গ্রো করবে। আর অ্যাফিলিয়েট লিংক এইটা চ্যানেল বড় হইলে তারপরে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে যে আপনার কোম্পানির এই মালটার বিজ্ঞাপন আমি দিয়ে দিব, আমারে কত% দিবেন। হ্যাঁ, আর হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এটা অ্যাফিলিয়েট মানে লিংকের মাধ্যমে যদি কিনে এটা আপনি যে কমিশন পাবেন এই ব্যাপারে উল্লেখ করতে হয়। এটা পরে, এটা আগে দেওয়ার দরকার নাই, আপনি সোশ্যাল মিডিয়া পর্যন্ত এখানে রাখতে পারেন ডিসক্রিপশন। পেজ হচ্ছে আপনার 5 নাম্বার পেজে এখানে আছে হচ্ছে আপনার আপলোড ইউজিং হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি জিনিস, আপনার ভিডিওর হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা সারা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় কোন শব্দের কত জনপ্রিয়তা এইটা নির্দিষ্ট করে। হ্যাশট্যাগ আর কিওয়ার্ডের ভিতর পার্থক্য হচ্ছে, কিওয়ার্ডের ভিতর একাধিক শব্দ থাকে, কিন্তু হ্যাশট্যাগ হচ্ছে একটা শব্দ হতে হবে পুরো, মানে একটা হ্যাশ চিহ্ন দেওয়ার পরে একটা শব্দই থাকবে, এখানে 2টা বা 3টা স্পেস দিয়ে লিখবেন হবে না, একসাথে অ্যাটাচ করে লিখতে হবে এইটা। আর ভিডিওই 1 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। একদম এক গাদা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, 20টা 50টা হ্যাশট্যাগ দিয়ে দিলেন, তো বেশি র্যাঙ্ক করে কিনা, এইটা হবে না। আর কি, আর ধীরে ধীরে ব্যবহার ও হ্যাশট্যাগ হচ্ছে আপনি আজকে একটা দিলেন, কালকে 2টা দিলেন, পরশুদিন 3টা দিলেন, এরপরে তো 3টা দিতেই থাকলেন, একদম প্রথম দিন প্রথম কন্টেন্টে 3টা 4টা হ্যাশট্যাগ দিয়ে দিলে কিন্তু চ্যানেল র্যাঙ্ক করবে না। এরপরে কি আছে ইউটিউবে, টাইমের যে ব্যাপারটা। হ্যাঁ, তো টাইম স্ট্যাম্প কি, টাইম স্ট্যাম্প হচ্ছে আপনার ভিডিওরে কয়েকটা ভাগে ভাগ করা হয়। দেখবেন যে একটা ভিডিও 1 ঘন্টা, ওই ভিডিওটা মানুষ তো ধৈর্য নিয়ে দেখার তো একটা ধৈর্য লিমিট আছে মানুষের। তো আপনার করতে হবে কি, আপনার বলতে হবে যে শুরুতে আমি 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমার হচ্ছে ইন্ট্রো, এরপরে হচ্ছে আপনার 31 থেকে আপনার 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত হচ্ছে এই সমস্যা নিয়ে কথা বলছি,
এরকম করে ভাগ ভাগ করে দিবেন, দেখবেন ওই ভিডিওর ভিতর আপনার ছোট ছোট ড্যাশ ড্যাশ চলে আসবে, ওইখানে ক্লিক করে করে যার যেটুক দরকার সে সেটুক দেখে নিতে পারবে। আরেকটা হচ্ছে আপনার এইখানে ভিডিওর সার্চে সহজেই সার্চেবল হয়। মনে করেন যে একটা ভিডিওতে আপনি 10টা স্টেপ বানালেন বা 5টা ধাপ বানালেন, তাহলে কি হবে, এই 5টা ধাপে 5 ধরনের টাইটেল হয়ে যাচ্ছে। যে আমি প্রথম ধাপে ইন্ট্রো দেখাইছি, পরের ধাপে এটা, ওইখানেও কিন্তু আপনার কিওয়ার্ড ঢুকতেছে। সো ওইখান দিয়েও কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার একটা ব্যাপক সম্ভাবনা আছে। আর এরপরে হচ্ছে আপনার টাইম স্ট্যাম্প অন্তত 3টি থাকতে হবে, সর্বোচ্চ 50 তো দূরের কথা, আমি সাজেস্ট করবো 10টার বেশিও ইয়ে না হোক। আর এই শিরোনাম হচ্ছে সংক্ষিপ্ত রাখতে হবে। যে প্রথম 30 সেকেন্ডে আমি কি দেখাইছি, ইন্ট্রো দেখাইছি, এরপরের আহ, এরপরের 10 সেকেন্ডে আমি সমস্যা দেখাইছি, এরপরের ওই মানে 10 মিনিটে, এরপরের 10 মিনিট বসে আমি সমাধান দেখাইছি। এরকম এরকম ভাবে চ্যাপ্টার যখন তৈরি করবেন আপনারা, তখন হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারেও আলাদা ভাবে আপনার ভিডিওর সার্চের ইয়ে টপিক গুলা বেড়ে যাবে তখন। এই টাইম স্ট্যাম্প আপনারা চিনেন? আপনারা দেখছেন কোনো ভিডিওতে টাইম স্ট্যাম্প? একটু রেসপন্স করেন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার হচ্ছে একটা বাজে অভ্যাস, টাইম স্ট্যাম্প। দেখেন এই ভিডিওটা, এটা নাই, দেখবেন যে এখানে কিছু ড্যাশ 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 দেওয়া থাকে, এক একটা ক্লিক করলে এক একটা দেখায়। আহ, হ্যাঁ স্যার, ওটা তো ডিসক্রিপশন বক্সের থেকে করতে হয় স্যার। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে থেকে করতে হয়। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে দেখাই দিতে হয় যে এত সেকেন্ড থেকে এত স্যার ওই যে সেকেন্ড মেইন পর্যন্ত। মেইন ধরেন মেইন মেইন কথা বা মেইন মেইন টপিক পার্ট, এইভাবে এই পার্টে এইটুক, এই পার্টে এইটুক, হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ, দেওয়ার জন্য স্যার। এই যে আমি এটা দেখা দিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে আপনার নোটপ্যাডে ইয়ে করতে হয় যে ভিডিও কত থেকে কত পর্যন্ত, এই যে ভিডিওর নিচে দাগ দাগ দেওয়া আছে। হুম স্যার। এই যে গ্রাভিটি রাইটে যে কিন্তু টাইম স্ট্যাম্প দিয়ে পেস্ট করে ওইখানে যদি আপনার লিখে দেন যে কোনটা থেকে কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড পর্যন্ত আপনি কি বলেছেন, এই কথাগুলো কিন্তু তাইলে তখন এসইও হয়ে যাচ্ছে, এগুলো একটা টাইটেলের মতো কাজ করতেছে। তো তো মনে করেন যে একটা ভিডিওই একটা টাইটেল হচ্ছে আপনার সার্চ র্যাঙ্কে সহায়তা করে সবচেয়ে বেশি। সেইখানে যদি আপনার একটা ভিডিও 5টা টাইম স্ট্যাম্প দেন, তাইলে হচ্ছে আপনার 5টা ভিডিওর মানে টোটাল 5টা প্লাস একটা 6টা টাইটেলের মতো কাজ করবে একটা ভিডিও, তাহলে আরো বেশি রিচ হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এটা ক্লিয়ার, এটা না থাকলে আমি তো ওই যে পিডিএফ বা আমি ওই যে ভিডিও দিয়ে দিব, আপনারা যেটা যেটা বুঝবেন না এটা খাতা একটু নোট করে রাখবেন। এটা আমারে বললেন বা আপনারা একটু ইউটিউবে সার্চ করলেন, এটা নিজ দায়িত্বে একটু করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইউটিউব ট্যাগ আর নট ডেট।
আপনার এমন ট্যাগ, প্রথম ট্যাগ হচ্ছে আপনার ভিডিওর মূল কিওয়ার্ড হওয়া উচিত, একদম প্রথম যে ট্যাগটা ওই ট্যাগটা হবে আপনার টাইটেলের ভিতর যে মেইন কথাটা আছে সেই ট্যাগটা। তো এইখানে একটা ইসের মতো কাজ করে। আহ এইখানে আপনারা সেটের অঙ্ক করছেন না? মনে করেন যে ইউটিউব কন্টেন্ট এসইও, এটা আমার ভিডিও টাইটেল, ইউটিউব কন্টেন্ট এসইও। এটা হচ্ছে আপনার বিগিনার টু একদম জিরো লেভেলের থেকে হচ্ছে আপনার যে অ্যাডভান্স যারা আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, এইভাবে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল। আমি এই টাইটেলটা দিয়ে আমি যদি কিওয়ার্ড বের করি, তাহলে আমি একটা দিতে পারি কি, প্রথম কিওয়ার্ড দিতে পারি কি ইউটিউব কন্টেন্ট, আরেকটা দিতে পারি কি কন্টেন্ট এসইও, আরেকটা দিতে পারি ইউটিউব কন্টেন্ট এসইও, আরেকটা দিতে পারি কি ইউটিউব এসইও। আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এই শব্দটুকরে ভাঙতেছি, এই যে শব্দটুক এই শব্দটুকরে ভেঙে ভেঙে কিওয়ার্ড বানাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে একটা বানাইছি কি প্রথমটুক ইউটিউব কন্টেন্ট, তারপর একটা দিছি কন্টেন্ট এসইও, পরেরটা দিছি ইউটিউব কন্টেন্ট এসইও। হ্যাঁ, তো এরপরে দিছি কি ইউটিউব আর এসইও। তাইলে কি হচ্ছে আমার এখানে আর কি একটা কোনো কিছু বাকি থাকলো যে একটা আরেকটার সাথে যায়নি? দেখেন তো, আমার এই যে কিওয়ার্ড গুলো আছে, এই এই একটা একটা কিওয়ার্ড ভাঙে এতগুলো কিওয়ার্ড বানাইছি না? তো মানুষ যদি সার্চ করে আমার এর এর ভিতরে থাকবে, এরকম একটা কনফিডেন্ট তখন চলে আসবে। বুঝাতে পারলাম? স্যার সাইড থেকে কাটে গেছে দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার ওই এক সাইডে চলে গেছে দেখা যাচ্ছে না। টোটালে বোঝা স্ক্রিনে যাচ্ছে না? অল্প, না অল্প একটু দেখাচ্ছে। আচ্ছা, স্যার, আপনারা কি একটু স্যার মনে টোটালে হচ্ছে, দেখেন না? স্যার মনে হচ্ছে জুম হয়েছে বা অন্য কিছু। আমার এখান দিয়ে জুম হয়েছে? না না, এবার ঠিক আপনার আছে কাছ স্যার, থেকে না, এবার ঠিক ওনার আছে। ফোন থেকে। ও আচ্ছা আচ্ছা, তাইলে স্যার মনে হয় আমার আপনি তাহলে কেটে দিয়ে আবার ঢোকেন। আচ্ছা, এইটুক ক্লিয়ার? আপনাদের এইটুক ক্লিয়ার? আমি টপিক চেঞ্জ করব, সময় অল্প তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করেছিলাম, আচ্ছা তাইলে আমরা হচ্ছে যে ট্যাগ গুলো ইউজ করবো, ফার্স্ট ট্যাগটা হবে কি, আমি ওই যে সেটের অঙ্ক যেভাবে করতাম সেইভাবে আমি ব্যবহার করবো টিউবডি বা আপনার ভিডি কিউ দিয়ে, বা অনেক ট্যাগ জেনারেটর সফটওয়্যার আছে, আপনারা একটু সার্চ দিলে, একটু গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটি রে আস্ক করবেন। কারণ আমি আজকে ক্লাস করাচ্ছি, দেখা যাচ্ছে কি একদিন পরে অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল থাকবে না, বা তার চেয়ে ভালো পারফরমেন্স করা আরেকটা সফটওয়্যার চলে আসবে। তখন কি হবে, এই প্রতিযোগিতার বাজারে আপনিও পিছিয়ে যাবেন। তো এই জন্য আপনারা সবসময় চ্যাট জিপিটির সাথে ডিসকাস করে, গুগলের সাথে ডিসকাস করে, জিমিনির সাথে ডিসকাস করে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আছে এগুলোর সাথে কথা বলে বলে তারপর সামনের দিকে এগোবেন। আর এমন কিওয়ার্ড না, আপনি ভিডিও দেখাইছেন হচ্ছে আইটি রিলেটেড, কিন্তু আপনি এখানে কিওয়ার্ড দিলেন কি রমজান মাসের একটা কিওয়ার্ড দিয়ে দিলেন যে বেশি ভিউ হয় কিনা, এগুলো দেওয়া যাবে না। একটা হচ্ছে ভুল বানান এবং ভেরিয়েন্ট যোগ করতে হবে। মানুষ বানান ভুল করে সার্চ করে, তো আপনি যদি সার্চ করেন, আপনি কি কি ভুল করে, কি কি অক্ষরের বানান ভুল করে আপনি সার্চ করতেন, এইসব বানানগুলো যোগ করতে হবে। আর হচ্ছে আপনার টুলস ব্যবহার, এটা তো আমি বলেই দিলাম। আচ্ছা, ক্যাটাগরি, লোকেশন এন্ড মোড, ভিডিওর ভাষা সিলেক্ট করতে হবে, এটা তো জানেন। কন্টেন্ট সার্টিফিকেশন, যদি ইউএস টেলিভিশনে সম্প্রচারিত না হয়, এখানে অপশন আছে দেখবেন, যে যে নট ব্রডকাস্ট ইউএসএ চ্যানেল, ওইটা দিয়ে ওকে করবেন। আর আপনার লোকেশন, তারিখ, এইগুলো যোগ করে দিবেন। লাইসেন্স, ইউটিউবের কোন লাইসেন্সটা দেওয়া যায়, আপনারটা কোন ক্যাটাগরিতে পড়ে, ভিডিও অনুযায়ী ওইটা দিবেন। মানে মেইন হচ্ছে আপনি এগুলো একটু ইউটিউবে একদম চ্যাট জিপিটি রে প্রথম থেকে আপনার চ্যানেলের প্রথম থেকে যদি অবহিত করতে করতে যান, প্রত্যেকটা কন্টেন্ট সম্পর্কে অবহিত করতে যান, ও খুবই একজন এসইও মাস্টার হিসেবে কাজ করবে আপনার জন্য। হ্যাঁ, এজ রেস্ট্রিকশন দিতে হয়, বাচ্চাদের জন্য কিনা এটা, ঠিক আছে। তারপর হচ্ছে পেইড প্রমোশন, যদি স্পন্সর করা হয়, স্পন্সরের ব্যাপারটা পরে, সাকসেস হওয়ার পরে। তো এই ভিডিও নিয়ে কার কি কথা আছে এবার বলেন। ভিডিও গুলো বানাবো কি করে? কোনটা কোনটা? স্যার মনে করেন এই থিম রেডি করলাম, সবকিছু করলাম, এখন এই ভিডিও গুলো কোন
সফটওয়্যার দিয়ে বানাবো বা কিভাবে? তাইলে তো ওই সফটওয়্যারের কাজ যখন শেখাবো, এখনো আমাদের ইউটিউবের আরো টুকটাক অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো দেখাই না, তারপরে যাব হচ্ছে সফটওয়্যারে। তো ও আপনারা এর মধ্যে আচ্ছা। একটু নিজেরা একটু রিসার্চ করেন যে কোন কোন সফটওয়্যার দিয়ে স্ক্রিপ্ট থেকে আমরা ভিডিও বানাতে পারি। দেখেন, স্ক্রিপ্ট এইভাবে লিখে দিতে বলতে হয়, আমার চ্যানেলের নামেই, এতে আমি এই টাইপের ভিডিও আপলোড দেবো, আমার কিছু স্ক্রিপ্ট লিখে দাও। তো স্ক্রিপ্ট লিখে দিল, তখন আপনি নিজে ভয়েস দিলেন বা এআই ভয়েস দিলেন, তখন এআই ভয়েস কিভাবে দিতে হয় এটা নিয়ে আমি একটা ক্লাস নিব, একটা ভিডিও পুরোপুরি বানাবো এআই দিয়ে ক্লাসে বসে। তো এটার জন্য তো সময় লাগবে, আমার তো আরো 4টা 5টা ক্লাস রয়েছে আপনার এই এসইওর উপরে। আচ্ছা, আজকে আমরা নতুন কি কি শিখলাম কেউ একটু বলতে পারবেন? না দেখি। স্যার, জি। স্যার এই এআই দিয়ে যদি ভয়েস তৈরি করা হয় তাহলে মনিটাইজেশনের সময় ঝামেলা কিছু হবে নাকি? আহ, আপনি কি এআই ইউজ করতেছেন? আপনি যদি এমন একটা এআই ইউজ করেন যে এআইটা আপনার কেনা না, অথচ ফ্রি এআই, তাইলে হচ্ছে সমস্যা হয়। বা কিছু কিছু সাইট আছে যে ঝামেলা করে, তাদের সাবস্ক্রিপশন নেয়া, ভয়েস না। এই জন্য কিছু কমন ভয়েস অ্যাক্টর আছে যেগুলো পেইড এর ভিতরেও আছে, ফ্রির ভিতরেও আছে, সেইগুলো ইউজ করতে হয়। হ্যাঁ। তো আহ, আমরা হচ্ছে যখন একদম ভিডিও বানানোর সেকশনে চলে যাব, এসইও সেকশনটা সম্পূর্ণ আলাদা। যেমন আজকে টাইটেল বা ডিসক্রিপশন বা টাইম স্ট্যাম্প, এইগুলোর ব্যাপারে যে কথাগুলো বললাম, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ছোটখাটো আকারে